নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, তোমরা 11-এ উঠে গেছো এবং এডুকেশন একটা সাবজেক্ট, আর্টসের একটা ভীষণ একটা খুব ভালো সাবজেক্ট এডুকেশন। তোমরা যেটা একদম 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছো, তার সঙ্গে কিন্তু এডুকেশনের কোনো সম্পর্ক নেই। এডুকেশন একদম নতুন সাবজেক্ট এবং তোমরা 11-এ এডুকেশন সাবজেক্টটা নিয়েছো। এবার পড়াশোনা শুরু করে দেবে, কারণ তোমরা জানো যে তোমরা সেমিস্টারের কোথা অনুযায়ী সেমিস্টার পরীক্ষা দাওনি। এবছর 11-এ তোমরা প্রথম সেমিস্টার কোথায় পরীক্ষা দেবে এবং সেমিস্টারের নিয়ম হচ্ছে যে দুটো ভাগে ভাগ করে তোমাদের পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টার এমসিকিউর ওপর হবে এবং সেকেন্ড সেমিস্টার হবে এসিকিউ এবং ব্রড কোশ্চেন। সুতরাং আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এডুকেশন সাবজেক্টটার যে কি সিলেবাস সে সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের যেটা দুটোই 4টি ইউনিট হবে, মানে দুটো ইউনিট করে ভাগ হবে। দেখো, ফার্স্ট যেটা হচ্ছে একটা হচ্ছে ইউনিট 1, মানে তোমার একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এই দুটোকে ভাগ করছে দুটো ইউনিটের। এটাকে ভাগ করছে দুটো ইউনিট, বিটাকে ভাগ করছে দুটো ইউনিট। ইউনিট 1 এর মধ্যে আছে, প্রথমেই তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে শিক্ষার অর্থ। কি অর্থে শিক্ষাকে ব্যবহার করা হচ্ছে, শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা এবং শিক্ষার সংজ্ঞা। দেখো, তোমাদের যেহেতু এমসিকিউর ওপর প্রশ্ন আসবে, সেহেতু প্রত্যেকটা টপিকস কিন্তু ধরে ধরে পড়তে হবে। ঠিক আছে, এবার তোমাদের এমন ভাবে সাবজেক্টটা সম্পর্কে কনসেপ্ট তৈরি করতে হবে যে যেরকমই কোশ্চেন আসুক না কেন, যাতে তোমরা সমস্ত প্রশ্ন পাও। এবার দেখো যে 1 নম্বর হলো, 2 নম্বর হচ্ছে শিক্ষার কি লক্ষ্য। এবার কি হচ্ছে যে কি উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এখানে তোমাদের দুটো পড়তে হবে, একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষা, একটা হচ্ছে সমাজতান্ত্রিক শিক্ষা। এবং এই শিক্ষার কি লক্ষ্য এই সম্পর্কে কি করছে বিভিন্ন মনোবিদ এবং বিভিন্ন শিক্ষাবিদদের যে বিভিন্ন সংজ্ঞায়িত করেছেন সেটা তোমাদের আলোচ্য বিষয়বস্তু। 3 নম্বর দেখো, শিক্ষার বিশেষ লক্ষ্য, যে উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেই শিক্ষার কি লক্ষ্য। একটা হচ্ছে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেখো, কি তোমরা জানো যে ভারত হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেহেতু শিক্ষা ব্যবস্থায় কোনো ধর্মের সম্পর্কে কোন রকম শিক্ষা প্রদান করা যাবে না এবং এমন ভাবে শিক্ষা প্রদান করতে হবে যাতে সেখানে গণতান্ত্রিক চরিত্র প্রতিভাত হয়। এবং আরেকটা কি হচ্ছে ধর্মনিরপেক্ষ, যেখানে শিক্ষা ব্যবস্থাটা হবে ধর্মনিরপেক্ষ ভাবে শিক্ষা ব্যবস্থা এবং মুক্ত, যেখানে কোন রকম কোনো ভেদাভেদ থাকবে না। তাহলে দেখো, এইটা পড়তে হচ্ছে ইউনিট 1 এর এই 3টে সাব টপিক পড়তে হচ্ছে। এবার এটা গ্রুপ এর ইউনিট 2 তে কি পড়তে হচ্ছে, দেখো যে শিক্ষার রূপ, শিক্ষার বিভিন্ন রূপ আছে। 1 নাম্বার হচ্ছে প্রথাগত শিক্ষা। দেখো, প্রথা ছোট থেকে যখন তোমরা স্কুলে যাও, স্কুলের গন্ডি পেরোলে একদম প্রাইমারি, প্রি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এরকম এরকম ধাপগুলো কিন্তু উঠছে। যখন তোমরা এটাকে কি বল, প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান। 2 নম্বর কি বলছে দেখো, যেটা যে শিক্ষা কি হচ্ছে, প্রথাগত শিক্ষা হচ্ছে রীতিনীতি মেনে এই শিক্ষাটা প্রতিভাত হচ্ছে। 2 নম্বর হচ্ছে অপ্রথাগত শিক্ষা, যে বাইরে থেকে, দেখো সবকিছুই তো আর স্কুলের বই কিংবা সিলেবাস এর মধ্যে তো আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা কি করি, আমরা আমাদের পরিবার থেকে শিক্ষা গ্রহণ করি, বাইরের ক্লাব, আমরা যেখানে মিশছি সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সেটা হচ্ছে অপ্রথাগত। প্রথাগত বাইরে গিয়ে যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে অপ্রথাগত। এবার এবার যেটা বলছে সেটা হচ্ছে প্রথা বহির্ভূত। দেখো, এরকম কিছু কিছু জায়গা আছে, যেমন ধরো একদম ইন্টেরিয়ার গ্রাম, যেখান থেকে বাচ্চারা স্কুলে আসতে পারছে না কিংবা কলেজ করতে পারছে না, সেখানে কি হচ্ছে ডিস্টেন্স এডুকেশন চালু আছে। তাহলে কি হচ্ছে, সেখানে এইগুলোর মধ্যে মুক্ত বিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, এই যে এগুলোর অন্তর্ভুক্ত, এগুলো তোমাদের পড়তে হবে। শিক্ষার অর্থ পড়তে হবে, শিক্ষার ধারণা আর বৈশিষ্ট্য। এবার নেক্সট দেখো, শিক্ষার সংজ্ঞা কি পড়তে হবে, বিদ্যালয়, পরিবার, গণমাধ্যম। গণমাধ্যম কোনগুলো, রেডিও, টিভি, টেলিভিশন, এখন নেট, ফেসবুক, সমস্ত কিছু, হোয়াটসঅ্যাপ, এগুলো সমস্ত কিছু গণমাধ্যম, এগুলো পুরো পড়তে হবে। সংবাদপত্র, এগুলো পড়তে হবে। নেক্সট পড়তে হবে শিক্ষামূলক সংস্থা। দেখো, কিছু কিছু শিক্ষামূলক সংস্থা আছে, দেখবে তোমাদের বইয়ের ওপরে লেখা আছে যে এই বইটা এনসিইআরটি অনুমোদিত। এনসিইআরটি কি, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা। এনসিইআরটি দেখবে বইয়ের ওপর লেখা থাকে, এনসিইআরটি মুদ্রিত, এরকম কথা লেখা থাকে। তাহলে এই যে সংস্থা, একটা নির্দিষ্ট সিলেবাস, এই অনুমোদিত এই সিলেবাস, এরকম মিনিং এরকম। আর কি হচ্ছে
এসসিইআরটি, এসসিইআরটি হচ্ছে আমাদের রাজ্য সরকার অনুমোদিত যে সমস্ত বইগুলো আছে তার মধ্যে লেখা থাকে এসসিইআরটি। ডায়েট, ইউজিসি, ইউনেস্কো, এই সমস্ত কিন্তু ইউজিসি কি করছে, ইউজিসি হচ্ছে যে কলেজের যে সমস্ত শিক্ষা সংক্রান্ত যাবতীয় যা কিছু দায়িত্ব সেটা হচ্ছে ইউজিসি। এটা তোমাদের হয়ে গেল ইউনিট 1। ইউনিট 1 এর ইউনিট 1 হলো, ইউনিট 2 হলো, এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হলো, এটা গ্রুপ এ, এটা গ্রুপ এর মধ্যে অন্তর্ভুক্ত হলো এইটা। এবার আমরা যেটা জানবো নেক্সট যেটা, সেটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি কে আবার দুটো ভাগে ভাগ করেছে, ইউনিট 1 এবং ইউনিট 2। এই গ্রুপ বির মধ্যে ইউনিট 1 এর মধ্যে আছে শিক্ষা দর্শনের অন্তর্ভুক্ত। দেখো দর্শন হচ্ছে একটা মাদার সাবজেক্ট, সেখান থেকে কিন্তু এডুকেশন এসছে, তাহলে দর্শন এবং এডুকেশনের মধ্যে কি সম্পর্ক তোমাদের কিন্তু পড়তে হবে। শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা, শিক্ষা এবং দর্শনের মধ্যে, ফিলোসফি এবং এডুকেশন হচ্ছে ইন্টার রিলেটেড সাবজেক্ট, এবং দর্শন এবং এডুকেশনের মধ্যে কি সম্পর্ক, রিলেশন, সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে। দ্বিতীয় পড়তে হচ্ছে, দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়। ভারতীয় দর্শন সম্প্রদায় কোনখানটা তোমাদের অন্তর্ভুক্ত, একটা হচ্ছে আস্তিক দর্শন। আস্তিক মানে যারা বেদের প্রামাণ্য বিশ্বাস করে, আর নাস্তিক যারা বেদের প্রামাণ্য বিশ্বাস করে না। ভারতীয় দর্শনের এটা আছে, এটা পড়তে হবে। আর কি পড়তে হবে, ন্যায়। তাহলে কি পড়তে হচ্ছে, আস্তিক, নাস্তিক, ন্যায় পড়তে হচ্ছে, বৌদ্ধ পড়তে হচ্ছে, এবং ইসলাম ধর্ম পড়তে হচ্ছে। ইসলামের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত তোমাদের, সুফি দর্শন। ইসলামের একটা পার্ট হচ্ছে সুফি দর্শন, সেটা তোমাদের অন্তর্ভুক্ত, এটা পড়তে হবে। গ্রুপ বি ইউনিট 1টা যেহেতু দর্শন এবং এডুকেশন পরস্পরের সঙ্গে রিলেটেড, সেহেতু তোমাদেরকে এটা পড়তে হচ্ছে। নেক্সট দেখো ছাত্র দর্শনে কোন কোন জায়গাটা এখানে পড়তে হবে, ভাববাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদ এবং প্রয়োগবাদ, এই চারটে কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। ইউনিট 2 এ কি পড়বে, শিক্ষাগত সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স এবং এডুকেশন কিভাবে পরস্পরের সঙ্গে রিলেটেড সেটা পড়তে হচ্ছে। শিক্ষাগত বিদ্যার প্রয়োজন, শিক্ষা এবং সামাজিক সম্পর্কের মধ্যে সম্পর্ক, এটা পড়লে। এবং সামাজিক প্রতিষ্ঠান কি, লোকাচার, লোকনীতি, সামাজিক দল, এটা এই তিনটে পড়লে। আর একটা কি হচ্ছে, সাংস্কৃতিক এবং শিক্ষা। সাংস্কৃতিক পরিবর্তন কিভাবে একটা শিক্ষাকে পরিবর্তন করতে পারে সেটা পড়তে হবে। তাহলে দেখো এটা হচ্ছে ক্লাস 11 এর এডুকেশনের সিলেবাস। আবার বলছি, এডুকেশনের সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এ এবং বি। যদি আমি ধরি তাহলে এর মধ্যে দুটো ইউনিট, ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট, এবং বি এর মধ্যেও কিন্তু দুটো ইউনিট পড়তে হচ্ছে। যেহেতু এমসিকিউ কোশ্চেন আসবে, সেহেতু তোমরা থরলি ভাবে টেক্সটটাকে ভীষণ ভাবে করায়ত্ত করবে। দেখো টেক্সটটাকে যদি করায়ত্ত করতে না পারো তাহলে কিন্তু এমসিকিউ কোশ্চেন সলভ করতে পারবে না। আমাদের তাহলে কি করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাহলে এডুকেশনে তোমাদের 40 মার্কস আসবে। এবং যদি থরলি ভাবে সিলেবাসটাকে বুঝে ভালো করে পড়ো তাহলে 40 মার্কস ইজি ভাবে পাবে। আমি পরবর্তী ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়াবো, তোমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে আমি পড়লে তোমরা নোটিফিকেশন পাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।